প্রত্যেকটি দোয়ায়, ইফতারে, সাহারিতে, সাজদায় সালাম ফিরানোর আগে মুসলমানদের জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা আনসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহুম্মা আনসুরনা আলাল কওমিল মুশরিকিন, আল্লাহুম্মা আনসুরনা আলাল কওমিল মুনাফিকিন। আপনি নিজের জন্য, পরিবারের জন্য সব সময় দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন। তবে আমরা হতাশ নই। আমরা কি নই? হতাশ নই। এটা মনে করবেন না যে ইসরায়েলি বাহিনী, ইহুদি গোষ্ঠী, কাফের মুশরিক মুসলমানকে নিধন করছে, ইসলাম এভাবে চিরকালের জন্য হারিয়ে যাবে, বিলীন হয়ে যাবে, এই কথা কখনো বলবেন না, এরকম চিন্তা কখনো আনবেন না। আমরা হতাশ নই। আল্লাহ আমাদেরকে বলছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরি। আল্লাহ তাআলা বলছেন, ইহুদিরা চায়, মুশরিকেরা চায়, বেঈমানরা চায়, ফাসিকেরা চায় ইসলামের বাতিটাকে নিভিয়ে দিতে। যতই তারা ফু দিতে চায়, তত আমি আল্লাহ তাআলা সেই বাতিটাকে প্রজ্বলিত করে দেয়। সুবহানাল্লাহ। কারণ আমরা পৃথিবীর কোন মানব রচিত ধর্ম আমরা পালন করি না। আমরা এমন ধর্ম পালন করি যিনি সেই ধর্মের প্রণেতা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই এই দ্বীন এবং ইসলাম কার পক্ষ থেকে এসেছে? কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিনের রেজিস্ট্রিকৃত, মনোনীত, গ্রহণীয়, গ্রহণযোগ্য দ্বীন, জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম কখনো চিরকালের জন্য মুছে যাবে না। আল্লাহ তাআলা, পৃথিবী আল্লাহ, জমিন আল্লাহ, এই গোটা আলম আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত হবে, সেটা আজ হোক, কাল হোক, 100 বছর হোক, শতাব্দীর পরে হোক, কিন্তু ইসলামটাই দায়েম এবং কায়েম থাকবে কিয়ামত পর্যন্ত। ইসলাম নিভে যাবে তো কিয়ামত সংগঠিত হয়ে যাবে। ইসলাম নিভে যাবে তো কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সুতরাং পৃথিবীর চূড়ান্ত লক্ষ্যে যে জীবন ব্যবস্থা থাকবে সেটার নাম ইসলাম। সেটার নাম কি? ইসলাম। প্রিয় হাজিরিন, আমার কথা একটাই, এই লাইলাতুল কদর তালাশ করবেন।